নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আহ, আমরা আমরা অনেক বেশি করে এখন ইউপিআই নির্ভর। আমরা অনলাইন ট্রানজাকশনের প্রতি অনেক বেশি করে নির্ভরশীলতা দেখাচ্ছি। প্রায় প্রত্যেক কটা জায়গাতেই এখন স্ক্যানার রয়েছে, জিপে, ফোনপে, অ্যামাজন পে, প্রচুর কিছু রয়েছে। বা নির্দিষ্ট ব্যাংকেরও কিছু স্ক্যানার সিস্টেম রয়েছে যা দিয়ে অনলাইন পে করতে পারা যায়। ফলে আমরা সেগুলোর প্রতি ব্যবহার আরো অনেক বেশি জোরদার করেছি। আর এই অবস্থাতে দাঁড়িয়ে আমাদের ব্যবহার অনেকটা হলেও কমেছে হচ্ছে এটিএম এর ক্ষেত্রে। তবে মূলত যে আরবান বডি বা শহরাঞ্চল যেগুলিতে বলা হয় সেখানে ইউপিআই এর ব্যবহার বৃদ্ধি পেলেও একটু আধা শহর এলাকা, গ্রামাঞ্চল এলাকাতে এখনো পর্যন্ত এটিএম এর যে চাহিদা তা অনেকটাই বেশি রয়েছে এবং মানুষজন তারা এটিএম এর ব্যবহার সম্পর্কে যথেষ্ট সচেতন এবং এটিএম এর ব্যবহার তারা বৃদ্ধিও করছেন। তো এই পরিস্থিতিতে 1 এপ্রিল থেকে এটিএম এর ক্ষেত্রে বেশ কিছু বদল আসছে। যে বদলগুলোর মধ্যে টাকা তোলার সীমা, লেনদেনের চার্জ, ইউপিআই এর ক্ষেত্রে নগদ অর্থ তোলার নিয়ম, এগুলোতে তারা বদল নিয়ে আসছেন। কিছু নোটিফিকেশন এখানে পড়ছি যেখানে উল্লেখ করা হয়েছে যে এইচডিএফসি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বন্ধন ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক আগামী 1 এপ্রিল থেকে প্রথম এই পরিষেবা চালু করছেন। ফলে এটিএম এর সাহায্যে টাকা লেনদেনের ক্ষেত্রে বাড়তি টাকা গুনতে হতে পারে। ধাপে ধাপে বাকি যে ব্যাংকগুলি রয়েছেন তারাও এই প্রক্রিয়ার মধ্যে রাখবেন। যারা অনেকেই লাইভে আছেন তারা হয়তো অনেকে এইচডিএফসির ব্যাংক গ্রাহক। এইচডিএফসি জানিয়েছে যে তাদের এটিএম থেকে ইউপিআই এর মাধ্যমে নগদ টাকা তোলার ক্ষেত্রে তারাও কিছু বদল আনছে। 1 মাসে বিনামূল্যে লেনদেনের সীমা রাখা হবে। তার বেশি লেনদেন যদি করা হয় তাহলে চার্জ দিতে হবে। যেসব গ্রাহক টাকা লেনদেনের ক্ষেত্রে তাদের যে মান্থলি যে ব্যারিয়ার থাকে সেটা যদি অতিক্রম করেন তাহলে প্রতি লেনদেনগুলো করার জন্য তাদেরকে অতিরিক্ত 23 টাকা করে দিতে হবে, যেটা আগে 21 টাকা অবধি ছিল। এবং বর্তমানে এইচডিএফসি ব্যাংকের যারা গ্রাহকরা রয়েছেন তারা প্রত্যেক মাসে 5টা বিনামূল্যে টাকা তোলার সুবিধা পান। আর মেট্রো শহরগুলোতে 3টে এবং নন মেট্রো এলাকাগুলোতে অন্যান্য ব্যাংকের এটিএম থেকে 5টা বিনামূল্যে লেনদেনের সুবিধা রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কি জানাচ্ছে তাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ড থেকে পার ডে টাকা তোলার সীমা পরিবর্তন করা হচ্ছে। তারা বলছেন তারাও 1 এপ্রিল থেকে নিয়ম কার্যকর করবে। পিএনবির একাধিক রকমের ডেবিট কার্ড রয়েছে, রুপে, এনসিএমসি প্ল্যাটিনাম ডোমেস্টিক ডেবিট কার্ড, প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ডেবিট কার্ড, রুপে ওমেন পাওয়ার, পিএনবি পলাশ রিসাইকেল পিভিসি ডেবিট কার্ড, রুপে বিজনেস প্ল্যাটিনাম এনসিএমসি ডেবিট কার্ড, মাস্টার কার্ড প্রিমিয়াম ডেবিট কার্ড, ভিসা গোল্ড ডেবিট কার্ড, অনেক কিছু ধরনের তাদের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে এটিএম এর মাধ্যমে দৈনিক যে টাকা তোলার সীমা সেটা 1 লক্ষ টাকা থেকে তারা কমিয়ে দিয়ে 50,000 টাকা তারা করে দিচ্ছে। আর রুপে সিলেক্ট ডেবিট কার্ড, পিএনবি রুপে সিলেক্ট নিও, পিএনবি রুপে সিলেক্ট এক্সেল, ভিসা সিগনেচার ডেবিট কার্ড, মাস্টার কার্ড বিজনেস ডেবিট কার্ডের মতো কার্ডগুলির জন্য নগদ টাকা তোলার সীমা 1.5 লক্ষ টাকা থেকে কমিয়ে তারা 75,000 করে দিচ্ছে। ফলে যারা পিএনবির যারা গ্রাহকরা রয়েছেন, যারা হয়তো লাইভেও আমাকে দেখছেন, এই মুহূর্তে কথা শুনছেন, তারা এই বিষয়টাতে অবশ্যই নজর রাখতে পারেন। তৃতীয় হচ্ছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক বলছে বিনামূল্যে তাদের এটিএম এর আনলিমিটেড টাকা লেনদেনের সুবিধা তারা চালিয়ে দিতে দেবে। তবে গ্রাহকদের বিনামূল্যে লেনদেনের যে সীমা, যে ব্যারিয়ার থাকে, সেটা অতিক্রম করলে 23 টাকা করে দিতে হবে। আর প্রত্যেক কটা অন্য লেনদেনের জন্য 10 টাকা করে চার্জ করা হবে। আর অ্যাকাউন্টে টাকা না থাকা এটিএম ব্যবহারের সময় যদি বারবার লেনদেন করা হয়, অর্থাৎ আপনি কার্ড সোয়াইপ করছেন, দেখাচ্ছে নো মানি, আবার সঙ্গে সঙ্গে করছেন, আবারও একই দেখাচ্ছে নো মানি, এরকম যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে 25 টাকা চার্জ কাটা হবে। ফলে এটিএম ব্যবহারটাও যথেষ্ট ব্যয়বহুল হচ্ছে। আর ইউপিআই এর মাধ্যমে ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু নজরদারিও বিভিন্ন ব্যাংকগুলোর ক্ষেত্রে রাখা হচ্ছে। এই হচ্ছে নতুন নিয়ম যা 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হতে চলেছে। আর অন্যান্য খবর, এখন তো ভোট এসে গেছে, ভোটেরও বিভিন্ন খবর জানার জন্য, আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে। আপাতত ধন্যবাদ।